আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে বাজারের অবস্থা দেখে আপনারা অনেকেই হয়তো একটু হতাশ হয়েছেন বা একটু আপসেট হয়েছেন, বাট এটা হওয়ারই কথা। কিন্তু আজকে আপনাদেরকে মনে কষ্ট লাগলেও, খারাপ লাগলেও, আমি কিছু অপ্রিয় সত্য কথা আজকে বলবো। আমি জানি আমার এই কথার সাথে অনেকে হয়তো একটু কষ্ট পাবেন, বাট কষ্টকে মেনে নিতে হবে, জানতে হবে নিঠুর সত্য কথা, যা বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বাজারের জন্য অতীব জরুরি, জেনে রাখতে হবে। আজকে যারা এই ফান্ডামেন্টাল কোম্পানি নিয়ে, ব্লু চিপ কোম্পানি নিয়ে, বড় বড় মেগা কোম্পানি নিয়ে, মৌলভিত্তিক কোম্পানি নিয়ে, আরএসআই নিয়ে, ইপিএস নিয়ে, ডিভিডেন্ড নিয়ে যারা বড় বড় লেকচার দেন, কথা বলেন, আজকে সেই সমস্ত কোম্পানির দর ধারাবাহিকভাবে কেন পতন হচ্ছে, কি কারণে পতন হচ্ছে, আপনাদের এই ক্যান্ডেলস্টিক, এই অ্যানালাইসিস, এই ইপিএস কোথাও কিন্তু আপনাকে রক্ষা করতে পারছে না। কারণ আমাদের বাজার এসবের উপর চলে না ভাই। সেই জন্য আমি সবসময় আপনাদেরকে কথা বলি, আপনাদেরকে সেইভাবেই ইনভেস্টে থাকতে হবে যেন আপনি আবার সেকেন্ড স্লট সুযোগ পান। আমি গতকাল ভিডিওতে বলেছি এবং প্রত্যেকটা ভিডিওতেই, যার কারণে আমার ভিডিওটা বড় হয়ে যায়, অনেকে হয়তো বিরক্ত বোধ করেন। আমি বারবার বলেছি, আপনি পোর্টফোলিও শেষ করে খালি করে আপনি এক লটে বাই করবেন না। আপনি অপেক্ষায় থাকবেন যে বাজার আবার যদি পতন হয়, আমি আবার যেন যেটা কিনেছি আর সেটা যেন আবার আমি সংগ্রহ করতে পারি। আজকে যেটা অল্প করে কিনলাম, এরপরে যদি দর আবার পতন হয়, আমি আবার কিনবো। ধরুন বর্তমান বাজারে যে অবস্থান, হয়তো 700 থেকে 800 পয়েন্ট বেড়েছিল, সেখান থেকে কিছু যদি কারেকশন হয়, 200 থেকে 300 পয়েন্ট যদি পড়ে যায়, তাহলে আপনার ধারাবাহিকভাবে একে ফান্ডামেন্টাল বলেন, মৌলভিত্তিক বলেন, ইপিএস যেগুলো ভালো ছিল, ডিভিডেন্ড দিয়েছে, সব কিছু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সব ক্যাটাগরির, এবং আপনি যেটা চয়েস আছে সেটার কিন্তু দরপতন হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়াল টাইম ফর ইনভেস্ট। যারা বিনিয়োগকারী, দোজ আর রিয়েল ইনভেস্টর, অ্যান্ড এটা তাদের জন্য একটা গোল্ডেন মোমেন্ট যাচ্ছে। শুনতে খারাপ লাগতেছে, হয়তো কষ্ট পাচ্ছেন যে আপনি বলছেন আমি আর কত কিনবো, কোথা থেকে টাকা পাবো, কে টাকা দিবে, আপনি টাকা দেন, এসব বিতর্কিত কথা বলেন। কিন্তু আমি কিন্তু আপনাকে এই জন্যই কথা বলি যে আপনি অবশ্যই আপনার পোর্টফোলিওতে কিছু না কিছু রেখে দিতে হবে, যেন আপনি সেখানে নতুন করে সূচক পতন হলে কিংবা দাম কারেকশন হলে কিংবা যে কোনো একটা গুজবের বাজার কবলিত হলে আপনি সেটা যেন সারভাইভ করতে পারেন। আজকে আমরা যে কোম্পানিগুলোর নাম বলেছি, আমি এই 15টি কোম্পানির নাম আজকেও আবার আপনাকে বলবো, এর বাইরে আমি যাব না। তবে যারা এগুলো সংগৃহীত আছে বা নতুন করে সংগ্রহ করেছেন, তাদেরকে বলবো যে আজকে কিন্তু আপনাদের আরেকটি সুযোগ চলে গেল। এই সুযোগ যদি সামনে পান, আমি 1:5, 1:4, আমি সব কথা আপনাদেরকে বলেছি যে 10,000 শেয়ার কেনার যদি আপনার ক্যাপাসিটি থাকে, যেদিন থেকে আপনি চুজ করবেন বা পিক করার সময় আপনি সিদ্ধান্ত নেবেন প্রথম দিনে, তাহলে আপনি 2,000 শেয়ার কিনবেন। এরপর বাজারকে অবস্থান আবার দেখবেন। এরপর যদি আবার একটু কারেকশন হয়, আবার একটু অল্প করে কিছু কিনবেন। এটা কিন্তু ডিপেন্ডস করবে বাজারের মোটিভের উপরে। বাজার যদি উঠছে এবং নামছে এই অবস্থা যদি থাকে, সেখানে এক ধরনের সিদ্ধান্ত। বাজার যদি ক্রমাগত পতনের দিকে যায়, তাহলে আরেকটু ওয়েট করে আবার একটু কিনতে হবে। মানে গতকাল দরপতন হয়েছে, আগামীকাল দরপতন হবে, এরকম একটা ধারাবাহিকতা যদি যখন দেখবেন যে কারেকশনের অবস্থান তৈরি হয়, আর এটা হয় কিন্তু আমাদের বাজারে গুজবের কারণে। আমরা জানি যে কি গুজবের জন্য বাজারকে এরকম প্রভাবিত হয়েছে, এটাও কিন্তু আমরা জানি। সো আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে যে সব কিছুকে আমরা কন্ট্রোল করব, সব কিছুকে আমরা উতরিয়ে আমাদের ক্যাপিটালকে আমরা নিরাপদ রাখবো। অনেকে হয়তো পরামর্শ দিচ্ছেন বা অনেকে পরামর্শ পেয়েছেন বা সিদ্ধান্ত এরকম নিয়েছেন যে লস দিয়ে বের হয়ে ক্যাপিটাল সেভ করবেন। লস দিয়ে বের হয়ে ক্যাপিটাল সেভ করবেন, পরে আবার যেটা কিনবে সেখানে কি আর দরপতন হবে না? যাই হোক, আমাদের আলোচনা, আপনার কেনা বেচাকে আমরা কখনো পরামর্শ দিই না বা আপনাদেরকে উৎসাহিত করি না। আপনাদের সিদ্ধান্ত, আপনার পোর্টফোলিও অনুসারে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এখন বাই মোডে থাকতে পারবেন বা আপনি এখন স্টপ লসে থাকতে পারবেন বা আপনি স্টপে থাকতে পারবেন। বাট দিন শেষে আপনি যেই অঙ্কই মেলাতে যান না কেন, আপনি যদি রিয়েল ইনভেস্টর হন,
তাহলে কিন্তু দিস ইজ দ্য পারফেক্ট টাইম। দেখুন আজকেও কিন্তু আমাদের বাজারে যে চিত্র আমরা দেখেছি সেখানে 621 কোটি টাকার লেনদেন হয়েছে। আজকে হয়তো এটা আরও বেশি হতে পারত, কারণ হলো অনেকের বিক্রি করেছেন, টাকাগুলো আটকে গেছে, অনেকে টাকা ম্যাচিউর হয় নাই, আবার অনেকে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছে যে বাজার পতন হচ্ছে, আমি আর একটু দেখি। হ্যাঁ, দিস ইজ রিয়ালিটি অ্যান্ড দিস ইজ রিয়াল টাইম ফর ইনভেস্টর্স। এই যে এখন যারা হারভেস্টিং করছে, বাজার যখন একটু পজিটিভ শুরু হবে তারা কিন্তু আবার আপনাদের কাছে বিক্রি করবে, যারা বিক্রি করে যাচ্ছেন এখন। আপনারা যখন আবার এই যে অনেকেই যে পরামর্শ দিচ্ছে যে আপনি মানি ফ্রি করে নিতে পারেন, নিয়ে আবার বাজার যখন ভালো হবে আপনি কিনবেন কার কাছ থেকে? তখন কারা বিক্রি করবে? যারা এখন কিনছে তারা তখন আপনার কাছে বিক্রি করবে। এই নিঠুর সত্যটাকে মানেন যে আপনি যখন বাজার ভালো হবে তখন কিন্তু এক ধরনের লোক বিক্রি করবে। তার মানে কি তারা বোঝে না? তারা কেন তাহলে সেই সময় যখন বাজার ভালো হবে তারা বিক্রি করবে? বিকজ তারা এই সময় কিনেছে। এই স্লো মোমেন্টে যখন সূচকের পতন হচ্ছে, বাজার নেগেটিভ যাচ্ছে, বাজারে সবাই একটা প্যানিকড হয়ে অবস্থা রয়েছে, সেলস প্রেশার যাচ্ছে, বাজারে সবাই অস্থিরতার মধ্যে যাচ্ছে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে লস দিয়ে বিক্রি করছে, কিন্তু একটি পক্ষ কিন্তু কেনাকাটা করছে। এই সময় যে পক্ষটা কেনাকাটা করছে বিধায় আপনি কিন্তু বিক্রি করতে পারছেন, আর তারাই আবার বিক্রি করবে যখন আপনি আবার কিনতে যাবেন। এই জন্যই আমরা এই বিনিয়োগ বাজারে যে কথাটা বলে থাকি যে আমরা কেনার সময় বিক্রি করি আর বিক্রি করার সময় আমরা কিনি। এবার অঙ্কটা মিলিয়ে নিন। আমি সরি, হয়তো এই কেনার বা বেচার এখন পার্সেন্টেজ সবচেয়ে বেশি, এবং যারা কিনছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। যারা নো প্রফিট নো সেল স্লোগানকে লালন করে এই যে 1:4 বা 1:5 বা এইভাবে স্লোলি গ্র্যাজুয়ালি হারভেস্ট করেন, কালেক্ট করেন, তারাই কিন্তু এই বাজারে সফল হয়। আর যারা এই যে প্যানিক সেল দিয়ে লস দিয়ে বের হয়ে যায়, আবার যখন কিনে আবার সাময়িক একটু মনে হয় লাভ হচ্ছে, বাট দিন শেষে কিন্তু এই অঙ্ক তাদের এরকম ক্ষতি হয়ে যায়। সো আমাদের আজকের আলোচনা এখানে আমি শেষ করি। আমাদের গতকালে যে কোম্পানিগুলো আপনার নাম আমি আলোচনা করেছিলাম ডিটেলস, আমি গতকালের অর্থাৎ 20 তারিখের ভিডিও আপনাদেরকে রেফারেন্স করছি, এবং আজকে আবার আপনাদেরকে সেই নামগুলো বলছি। বিস্তারিত গতকালের ভিডিওটা আপনারা জেনে নেবেন, এবং যারা দেখেছেন প্রয়োজন হলে আজকে যারা ভিডিও দেখছেন নতুন করে আপনি 20 তারিখের ভিডিওটা দেখবেন, তাহলে আপনার অঙ্ক মিলে যাবে। তো আমি শুধু আজকে কোম্পানির নামগুলো বলবো। আজকে 1 নম্বর রেখেছিলাম বেস্ট হোল্ডিং, 2 নম্বর রেখেছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 3 নম্বরে রেখেছিলাম বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, 4 নম্বর রেখেছিলাম সিটি ব্যাংক, 5 নম্বর রেখেছিলাম ফুয়াং সিরামিক, 6 নম্বর রেখেছিলাম গোল্ডেন সোন, 7 নম্বর রেখেছিলাম কিয়া কসমেটিক, 8 নম্বর রেখেছিলাম কেপিসিএল, 9 নম্বর মুন্নু ফেব্রিক্স, 10 নম্বরে এন পলিমার, 11 নম্বর ওয়েমেক্স, 12 নম্বর রবি, 13 নম্বর আরএকে সিরামিক, 14 নম্বর এসপি সিরামিক, 15 নম্বর ওয়ালটন। আমি এই কোম্পানিতেই আপনাদেরকে বলেছি যে চোখ রাখুন, এবং যদি নতুন ইনভেস্ট করার আপনার প্ল্যান থাকে তাহলে আপনি অবশ্যই 1:4 1:5 এই স্লটে ধীরে ধীরে আপনি একটু হারভেস্ট করবেন। বাট সিদ্ধান্ত আপনার, যা কিছু হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে মনে রাখেন বাজার কিন্তু ঘুরে দাঁড়াবেই। আবার ভাবেন বাজার কিন্তু পজিটিভ হবে, বাজার কিন্তু নেগেটিভ ধারায় চলতে থাকবে এমনটা নয়। বাজার একটা গুজব অলরেডি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই গুজব আসার আগ থেকে কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনারা যতই যাই বলেন না কেন, গুজব কিন্তু আবার আপনাকে একটা ঝাঁকুনি দিবে, এবং ভয়ঙ্কর লেভেলে ঝাঁকুনি দিবে। আপনাকে মনে হবে যে আমার আর পারছি না, আমি এখান থেকে বের হয়ে যাই, কিন্তু আসলে আপনি তো বের হতে পারবেন না। আপনি এ বাজারকে ছেড়ে যেতে পারছেন না। তাহলে লস দিয়ে বিক্রি করে আবার যখন কিনতে আসবেন, যারা এখন কিনছে তখন কিন্তু আবার আপনাকে এই মূলাগুলো ধরিয়ে দিবে। অতএব আমার পোর্টফোলিও যেভাবে আছে সেভাবেই থাক। আর আমি যেহেতু 1:4 স্লটে আপনার কেনা বেচা করি, আমি আবার একটু কিনবো, দাম পড়ে গেছে আমি আবার একটু কমবো। গতকালের 20 তারিখের ভিডিওতে এই কথাও বলেছি যে যদি আপনি রিয়েল ইনভেস্টর হন, সূচকের পতনেও আপনি খুশি হবেন, আবার আপনি সূচকে যখন উত্থান হবে তখনও খুশি হবেন। ধরে নিন আজকে আপনার পোর্টফোলিওতে 10 লাখ টাকা খালি রয়েছে, ফ্রি রয়েছে, আপনি কি আজকে খুশি হতেন না? আপনার পোর্টফোলিওতে প্রচুর টাকা ফ্রি রয়েছে, আপনি কি আজকের এই সূচকের পতনে খুশি হতেন না? কারণ আপনি এখন এন্ট্রি নিতে পারতেন, অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর দ্য এন্ট্রি। আপনি চয়েস করতে পারবেন যেমন কোথায় আমি এন্ট্রি নিতে পারবো, অল্প করে হলে এন্ট্রি নিতে পারবো, আবার 2-4 দিনের মধ্যে যদি আবার একটু কারেকশন হয় আবার আমি এন্ট্রি নিতে পারবো। সো আপনাদের বা আমাদের যারা পোর্টফোলিওতে ক্যাশ ফ্রি থাকে না, বা যারা আমরা আটকে যাই, তারাই কিন্তু একটু বিব্রত হন যে কি বলে টাকা কোথায় পাবো।
এত টাকা আবার কিনবো কোথা থেকে, টাকা পাবে আসবে কোথা থেকে, আমি তো বিক্রি করতে পারছি না। দিস ইজ ট্রু, বাট আপনি যদি আগামীতে যখন মানুষ ব্যাংকে সঞ্চয় রাখে কেন, মানুষ ল্যান্ড করে কেন, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন কিন্তু সে তার অবশিষ্ট সঞ্চয় দিয়ে সে কিন্তু সার্ভাইভ করতে পারে। যেমন এখন আপনার বেচা বন্ধ হয়ে গেছে, আপনার কিন্তু এখন সার্ভাইভ করতে হলে আপনাকে এখন রিএন্ট্রি করতে হবে, এবং দিস ইজ দ্য রিয়াল টাইম। কারণ এখন লো অর্থাৎ কম প্রাইসে খুব ইনস্ট্যান্টলি আপনি অল্প অল্প করে কিনবেন, একবারে নয়, কখনোই নয়। আমি বারবার যে কথাটা আপনাদেরকে অনুরোধ করি, কখনোই কোনো অবস্থাতেই এক লটে পোর্টফোলিও খালি করে আপনি কিনবেন না, সবসময় 1:5। এবং আমি আশা করছি বাজার ঘুরে দাঁড়াবে, এবং ঘুরে দাঁড়াতেই হবে বাজার, এবং এটাই সত্য। কিন্তু সেই সময় পর্যন্ত আপনি কোথাও অবস্থান করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনি এখন জেনে শুনে বিষ পান করবেন, কিংবা জেনে শুনে আপনি সঠিক পথে যাবেন। মনে রাখবেন, আপনি একজন ইনভেস্টর। আপনি যখন বাজারের দাম পতন হবে, সস্তা যাবে, ইনভেস্টরের কাজ হচ্ছে তখন সংগ্রহ করা, তখন বিক্রি করা নয়। বিক্রি করে কারা, আপনার সেই গল্পটাও আপনাদেরকে উদাহরণস্বরূপ ব্যাখ্যা দিয়েছি। আমি আজকের এই ভিডিওকে আমি পুরোপুরি 20 তারিখের ভিডিওকে রেফারেন্স দিলাম। আপনারা সেই ভিডিওটাও মনোযোগ সহকারে দেখবেন, পাশাপাশি আজকের ভিডিও দেখবেন, এবং মনে সাহস রাখুন, শক্তি রাখুন, ভয় নেই। এই প্যানিক এই অবস্থা থাকবে না, এই অবস্থা কেটে যাবে। আকাশের মেঘ কখনো সবসময় থাকে না। আমরা যেহেতু গুজব নির্ভর একটি এই বিজনেসে আমরা সবচেয়ে বেশি শঙ্কা। আবারও বলছি যে কোনো RSI, ক্যান্ডেলস্টিক, পি রেশিও, ইপিএস রেশিও, ফান্ডামেন্টাল মূল্যভিত্তিক আমাদের বাজারে একদম কনস্ট্যান্টলি কাজ করতে পারে না, সাপোর্ট লেভেল কাজ করে না। কারণ হচ্ছে আমাদের বাজারে সবচেয়ে বেশি কাজ করে গুজব, আর এই গুজবের দ্বারাই আমরা সকলেই নিষ্পেষিত হয়ে গেলাম, এবং আমরা গুজব দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সো আতঙ্ক কেটে যাক, ভয়ের শঙ্কা, বালা বিপদ সব দূর হয়ে যাক, নতুন আলোয় আলোকিত হোক। আপনাদের সেইভাবে ধৈর্য ও সাহসী মানসিকতা নিয়ে গুটি গুটি পায়ে এবং পর্যায়ক্রমে 1:5 এই স্টাইলে কালেকশন করুন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।